যখন কোনো কাপল বুঝতে পারে তারা সন্তানের বাবা মা হতে যাচ্ছে, ঠিক তখন থেকেই তারা নানা রকম পরিকল্পনা করতে থাকে। ছোট বাচ্চার জন্য যা যা প্রয়োজন তা আগে থেকেই কিনে রাখার চেষ্টা করে, আর এমনটা প্রায় সব বাবা মাই করে থাকে। ঠিক তেমনি চেক রিপাবলিকের 23 বছর বয়সী আলেকজান্ডার কেনই বা তার হাজবেন্ডকে নিয়ে করবেন না। তারা আরও একটি নতুন সন্তান আগমনের প্রহর গুনতে থাকে। ইতিমধ্যে তারা একটি ছেলে সন্তানের বাবা মা। আলেকজান্ডার প্রথম প্রেগন্যান্সি ছিল একেবারে নর্মাল। মা এবং শিশু দুজনেই খুব হেলদি এবং সুস্থ ছিল। সন্তান জন্মদানের সময় কোনো রকম সমস্যাও হয়নি। সেই কাপল মনে মনে ভাবতে শুরু করে, যেহেতু তাদের প্রথম সন্তান খুব ভালোভাবেই হয়েছে কোনো সমস্যা ছাড়া, তাহলে তাদের দ্বিতীয় প্রেগনেন্সিও নর্মাল হবে। আল্ট্রাসাউন্ড শোনার পরে তারা সবাই এক্সাইটেড হয়ে ওঠে, কারণ এখনই তারা শুনতে পারবে কয়টি সন্তান হবে, সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। সবাই ভাবছিল স্বাভাবিক কোনো সংবাদই তারা শুনতে পারবে, কিন্তু তারা শুনতে পেল আলেকজান্ডার 2টি সন্তান জন্ম দিতে যাচ্ছে, অর্থাৎ টুইন বেবি। এটা জানার পর কিভাবে তারা 3টি সন্তান নিয়ে পরিবারকে আরও নতুন করে সাজাবে এটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। যদিও টুইন প্রেগন্যান্সিতে কিছুটা ভয় থাকে। তারা কয়েক মাস পরে আবারও ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য আসে। চেক আপের শেষে আলেকজান্ডার ডক্টরের মুখে এক অন্যরকম ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। আলেকজান্ডার ডাক্তার জানায় সে টুইন বেবি নয়, বরং সে 4টি সন্তান জন্ম দিতে যাচ্ছে, অর্থাৎ তার মোট সন্তান হবে 5টি। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সংবাদটা শুনতে পেয়ে সেই কাপল যতটা না আনন্দিত হয়েছিল, তার থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কারণটা বুঝতেই পারছেন, 4টি সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কি অবস্থা হতে পারে। এভাবে তারা আরও কয়েক মাস কাটিয়ে দেয়। তারপরে তারা শেষবারের মতো ডাক্তারের কাছে চেক আপ করতে আসে, আর এবারও তারা চমকে ওঠে। আল্ট্রাসাউন্ড শোনার পরে আলেকজান্ডার কি হতে চলেছে তা জানার জন্য বেশ আগ্রহী হয়ে ওঠে, কারণ এখনই ডক্টর বলবে 4টে সন্তানের মধ্যে কয়টি ছেলে হবে আর কয়টি মেয়ে হবে। ডক্টর তার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়, আর পরীক্ষা শেষে আলেকজান্ডার এবারও ডাক্তারের চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। আলেকজান্ডার বেশ ভয় পেয়ে যায়। আলেকজান্ডার ভেবেছিল তার 4টি সন্তানের হয়তোবা কোনো সমস্যা হয়েছে, কিন্তু না। ডাক্তার তাকে জানায় আপনি 4টি নয়, বরং আপনি 5টি সন্তান জন্ম দিতে যাচ্ছেন। ডক্টর আরও জানায় 47 মিলিয়ন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মাই 5টি সন্তান জন্ম দিতে পারে, আর এটাই একসঙ্গে 5টি সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা। সেই কাপল আরও বেশি ভয় পেয়ে যায়। এভাবে আতঙ্কে দিন কাটাতে কাটাতে ডেলিভারির দিন ঘনিয়ে আসে। যদিও তারা আতঙ্কে ছিল, কিন্তু তারপরও তাদের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়, সেজন্য ডক্টর অসংখ্য স্টাফকে ডেকে নেয়। ডেলিভারি করার সময় সেখানে উপস্থিত ছিল 40 জন স্টাফ। আলেকজান্ডার একটি একটি করে সন্তান প্রসব করতে থাকে। সর্বমোট সে 5টি সন্তানের জন্ম দেয়, যার মধ্যে 4টি ছিল ছেলে সন্তান আর একটি মেয়ে ছিল। তাদের নাম ছিল ড্যানিয়েল, মাইকেল, মার্টিন এবং মেয়েটির নাম তেরেসা। চেক রিপাবলিকের ইতিহাসে প্রথমবার 5টি সন্তানের জন্ম হয়। চেক রিপাবলিকের ইতিহাস ঘাটলে 1949 সালের পর এমনটা আর সে দেশে দেখা যায়নি। সব রকম তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, চেক রিপাবলিকের ইতিহাসে প্রতি 480 বছরে এভাবে একসঙ্গে 5টি সন্তানের জন্ম হয়। অবিশ্বাস্যভাবে 5টি সন্তান এবং মা উভয়ই সুস্থ ছিল। বর্তমানে বাচ্চাগুলো এবং তার বাবা মাকে অনলাইনে প্রায়ই দেখা যায়। তবে মজার বিষয় হলো, এই কাপল 5টি সন্তান জন্ম দেওয়ার পরে পুরো পৃথিবী থেকে অসংখ্য মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে। কেউ পোশাক পাঠাতো, কেউ টাকা, কেউ বিভিন্ন রকমের গিফট। এমনকি মিল্ক ভিটার অথরিটি তাদেরকে একটি অ্যাপার্টমেন্টও গিফট করে, যাতে করে পরিবারটি স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চকর আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।